দেশের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে সিলেটের নাম প্রথম সারিতে। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন, নগর পরিকল্পনার দুর্বলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং সক্রিয় ফল্ট লাইন থাকার কারণে বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সিলেট। এই অবস্থায় আতঙ্কিত সাধারণ মানুষ। এদিকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন, আর স্বেচ্ছাসেবক তৈরি ও সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছে ফায়ার সার্ভিস। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। গত মার্চ মাসে সিলেটে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ এক সপ্তাহের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। বিশেষজ্ঞরা জানান, ভারতের সক্রিয় ডাউকি ফল্টের একেবারে কাছে অবস্থান করায় ভূমিকম্পের বিপজ্জনক অবস্থানে সিলেট। তাই দফায় দফায় ছোট ছোট এসব কম্পনকে বড় ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন তারা। 2023-এর জানুয়ারি থেকে 2025-এর এখন পর্যন্ত সিলেট 9 বার ভূমিকম্পে কেঁপেছে। টেকটনিক প্লেটের সংযোগ স্থলগুলোকে আমরা ফল্ট বলে থাকি। তো ডাউকি অঞ্চল বা সিলেট অঞ্চল কিন্তু দুইটা টেকটনিক প্লেটের একেবারে সংযোগ স্থলে বলা যায়, যেটা খুবই ভয়ের, খুবই বিপজ্জনক হওয়ার সম্ভাবনা সবসময় রয়ে গেছে। এটা আমরা অনেকদিন থেকে বলে আসতেছি যে সিলেট অঞ্চল কিন্তু ভূমিকম্পের অনেক উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা বলে স্বীকৃত আছে। একজন স্থপতি জানান, সিলেট অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠনের কারণে এখানে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়বে। তাই বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ দেন তিনি। আমাদের ন্যাশনাল বিল্ডিং কোড যেটা আছে, সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা যেভাবে বিল্ডিংটা ভবন নির্মাণ করেন, যেভাবে সাজেস্ট করেন স্থপতিরা, সেভাবে করা উচিত। এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, যেসব অথরিটি আছে, তারা যদি এই ব্যাপারে ভিজিল্যান্ট হন, তাদের কিন্তু তদারকির অনেক অভাব আছে। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় সাধারণ মানুষের মধ্যেও রয়েছে আতঙ্ক। তাদের দাবি, কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিক। বিল্ডিংগুলো, ভবনগুলো আছে, এগুলো যদি টেকসই যদি উন্নয়ন হতো, তাহলে আজকে হয়তো আমরা ভয়ের মধ্যে থাকতাম না। এখন যে কোনো মুহূর্তে আমরা ভয়ের মধ্যে থাকি, কখন ভেঙে যায়। রাস্তাঘাট ছোটো দিকে আমরা বড় গাড়ি নিয়ে উদ্ধার কাজ করতে পারি না। রাস্তাঘাট যদি একটু বড় হয়, তো আমাদের জন্য সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিলে আমাদের জন্য ভালো হয়। সিলেট সিটি কর্পোরেশন জানায়, নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া নতুন বহুতল ভবন নির্মাণে সিসিকের নীতিমালা মেনে চলতে ভবন মালিকদের তাগিদ দেওয়া হচ্ছে। এখনকার স্ট্রাকচারগুলি যেন মোটামুটিভাবে ভূমিকম্প প্রতিরোধমূলক হয়, এক। আর দ্বিতীয় কথা হলো, ইতিমধ্যে যেগুলি বিল্ডিং তৈরি করা আছে, এর মধ্যে যেগুলি বেশি ভালনারেবল, আমরা তাদেরকে সচেতন করতে চেষ্টা করছি। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রায় 5000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। সিলেটটাকে বিভাগ থেকে দুইটা জোনে আমরা ভাগ করেছি। একটা হলো নদীর এই সুরমা নদীর এই পার, সুরমা নদীর ওই পার। কেননা যদি ভূমিকম্প হয় তাহলে ব্রিজটিতে সমস্যা হইতে পারে, ব্রিজ ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা দুই পাশের থেকে যেন আমরা ভূমিকম্পের মোকাবেলা করতে পারি, সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এবং এই বিভাগের মধ্যে টোটাল আমরা 13টা স্পট নির্ধারণ করেছি। স্পটগুলো হলো আমরা ভূমিকম্প মালামাল সংরক্ষণের জন্য এবং কার্যক্রম পরিচালনার জন্য। সিলেটবাসীর প্রত্যাশা, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় শুধু বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের নির্দেশ দিলে হবে না, সেটি কতটা মানা হচ্ছে তাও মনিটরিং করতে হবে। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। মুহিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার প্রতিবেদনটি দেখছিলাম এবং যেমনটি প্রতিবেদনে আমরা জানলাম যে ভূমিকম্প ঝুঁকিতে যে ভবনগুলো রয়েছে, সিটি কর্পোরেশন পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। আদৌ কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন, এবং ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কোনো আগাম পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে কিনা এই বিষয়ে একটু জানবো। আপনাকে ধন্যবাদ। সিলেট দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল। এর কারণটি হচ্ছে যে ভারতের যে ডাউকি ফল্ট আছে, এটা হচ্ছে সিলেটের একবারে নিকটবর্তী স্থানে। এই জন্য সিলেটের মানুষ অনেকটা আতঙ্কিত। আপনি জানেন যে গত সপ্তাহে দুইবার ভূমিকম্প হয়েছে। এর কারণে সিলেটের মানুষ অত্যন্ত আতঙ্কিত, এবং এই ভূমিকম্পর পর থেকেই সিলেট সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস তারা অনেকটা নড়চড়ে বসেছেন। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে তারা এগুলো পরিদর্শন করছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফায়ার সার্ভিস কর্মী সহ প্রায় 5,000 স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছেন, যে কোনো মোকাবেলা তারা প্রস্তুত আছেন। আর সব মিলিয়ে এখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন যে আসলে অপরিকল্পিত ভবন নির্মাণ এইগুলা নিয়েই আসলে একটা ঝুঁকির মধ্যে আছে সিলেট। তারপরেও তারা বলেছেন যে যে ভবনগুলা হয়েছে পুরাতন ভবনগুলা সেইগুলাকে আবার রক্ষণাবেক্ষণ করতে হবে, বিশেষ করে যে গ্যাস লাইন আছে, যেটা মাটি থেকে যে গ্যাস লাইনটি ভবনের ভিতরে প্রবেশ করেছে, সেই গ্যাস লাইনে প্লাস্টিক ইলাস্ট্রেটর কোনো ব্যবস্থা রাখতে হবে, কারণ ছোটো যে কোনো ভূমিকম্প হয় হয়তো বিল্ডিং থাকবে কিন্তু গ্যাসের যে লাইনটি আছে সে লাইন যে কোনো মুহূর্তে ভেঙে যাবে এবং গ্যাস লাইন ফেটে গেলে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে সিলেটের সাধারণ মানুষ তারা অনেকটা আতঙ্কিত। তারা বলেছেন যে কাগজে পত্রে এইগুলা না নিয়ে বা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে এই যে পুরাতন ভবনগুলো আছে সেই ভবনের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশন ব্যবস্থা নিতে হবে। আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই সিলেটে 1897 সালে একটি বড় ধরনের যে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পে প্রায় 456টি ভবন ভেঙে পড়েছিল এবং অনেক মানুষ হতাহত হয়েছিল। সিলেটবাসী বলছে যে এই ধরনের যে দুর্ঘটনা না ঘটে এই জন্য সিলেট সিটি কর্পোরেশন যে পুরাতন ভবনগুলো আছে সেই ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই আশা করছে সিলেটবাসী। এই ছিল সিলেট থেকে আমার সর্বশেষ তথ্য। দিদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে সিলেটের নাম আসছে এবং এ বিষয়ে সিলেটের সিটি কর্পোরেশন কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তথ্য জানানোর চেষ্টা করছিলাম।